জমি দিবি নাকি ছেলের মাথা নিবি, এমনই ভয়াবহ হুমকি দিয়ে বোলপুরের জমি দখলের অভিযোগ। পাড়ুই থানার ৭০ গ্রাম পঞ্চায়েতের কসবা লাগোয়া এলাকার বেসরকারি আবাসন তৈরির জন্য প্রায় ২২ বিঘা পাট্টা ও বর্গা জমি আদিবাসী সহ চাষিদের কাছ থেকে বলপূর্বক লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই মর্মেই বোলপুর মহকুমা শাসক থেকে শুরু করে বোলপুর ও জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন জমিহারারা। এমনকি জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির কাছেও লিখিত অভিযোগ করেছেন জমিহারারা। তাদের অভিযোগ, বেসরকারি আবাসন তৈরির জন্য বাড়িতে জমি মাফিয়ারা এসে হুমকি দেয়। প্রসঙ্গত, যেখানে জমি দখলের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারি জমি উদ্ধার করে ল্যান্ড বাকি তৈরির ব্যাংক নির্দেশ দিয়েছেন প্রশাসনিক কর্মব্যক্তিদের, সেখানে পাট্টা বর্গা জমি দখলের অভিযোগ। যদিও আবাসনের অন্যতম কর্ণধার সুবর্ণা মুখোপাধ্যায় জানিয়েছেন, সরকারি নিয়ম মেনেই জমি কিনেছি, সরকারের কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতেই জমি কেনা হয়েছে, দখলের কোনো বিষয় নেই। শাসক দলের মদতে শান্তিনিকেতনে জমি মাফিয়াদের দৌরাত্মে নতুন কিছু নয়। এবার বোলপুরের পাড়ুই থানার ৭০ গ্রাম পঞ্চায়েতের কসবা লাগোয়া ৫০ বিঘা জমি জুড়ে তৈরি হয়েছে বেসরকারি আবাসন। পাট্টা বর্গা জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে, জমি দিবি নাকি ছেলের মাথা নিবি। ৩০,০০০, কাউকে ৫০,০০০ টাকা দিয়ে জমি লিখিয়ে নেওয়ার হুমকি। জমি হারাদের মধ্যে পার্বতী রায়, আরতি রায়, গৌর রায়, হারাধন হাঁসদা বলেন, বাড়ি দিনরাত লোক এসে বলছে, জমি দিবি নাকি ছেলের মাথা নিবি। ছেলের মাথা কি সস্তা? ভয় লিখে দিতে হয়েছে। কেউ টাকা পেয়েছে, কেউ পায়নি। ভয়ে তখন অভিযোগ করতে পারিনি, কার কাছে যাব বুঝতে পারিনি। বোলপুর মহকুমা শাসক অয়ননাথ বলেন, আমি অভিযোগ পেয়েছি, অনেকেই কম্পেনশন ঠিকমতো পায়নি। আমি তাদের কেস পুট আপ করতে বলেছি। সমগ্র বিষয়টি আমাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হলে আবার বিষয়টি দেখব। কি অভিযোগ? আমাদের অভিযোগ, আমাদের তো মত ছিল না। এবারে আমাদেরই সামনে জমি, এবারে তার উপর আছে আদিবাসীদের, তা আদিবাসীরা ছেড়ে দিলে আমাদেরকে ভয়ে ছাড়তে হলো। কেন, কেউ ভয় দেখাচ্ছিল? হ্যাঁ, কারা? ওই যে কেন্দ্রের একটা ভাই সাহেব এসেছিল রাতের বেলাতে। এবারে ভাত দিনে ভাত খেতে পারি না, বলছে তুমি জমি দেবে না ছেলের মাথা নেবে। তখন তো উনিরা তো সব ঘুমিয়ে গিয়েছিল। বাবাকে বেটাকে বললাম, বাবা তুমি জমি ছেড়ে দাও, আমরা ভিক করে খাবো, ভিক দিয়েই খাবো। তো এই জমি তো ফটিকবাবু দিয়েছিল আমাদেরকে চাষ করবার জন্য খেতে। তো সে জমিকে ওই দালাল লাগিয়ে মাথা আবার খারাপ করে দিলে, নিয়ে ওই দেখো ওখানে কোনো চুপচাপ করে বসে থাকে। খাবার দাবার বলবো খাবে, তবেই বলবে হ্যাঁ খাবো, যদি বলবো না তাহলে কোনো কথাই বলবে না। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি জমি, আমাদেরকে চাষ করতে দিয়েছে, আমরা চাষ করবো। সেই ৩ বিঘে জমি ছিল, চান করে আর করে গেল হাতের কাটারি নিয়ে। তখন ওই মহাদেব বললে উঠলো, আমরা যে তোমার খাসের জমিটা আমাদের বরগাদার জমিটা দিল, তোমরা খাস জমিটা কেন নিলে? তো খাস জমিটা বলছে, আমি বলছি তোমরা গর্ত করছো, তোমরা গাড়ি পথবার সময়কে আমাদের শক্ত করে মানে তখন টিপতে হবে। তো সে বলছে না, তোমাদেরকে করে দেবো, পুঁতে দেবো। তখন বেটা বললে যে কী বললে জানি ভাবছিস, বলছে তোদের দিকেই পুঁতিয়ে দেবে। ওই করে আমরা সেই হাতের কাটারি নিয়ে মানে গেলাম, ডজরে করে মাটি কুঁড়ছিল আর কুঁড়ছিল, ওইদিকে পাই করছিল আর করছিল। নিয়ে ভয়ে সেবার চলে এলাম, সে কোথাও না খাওয়া, একে তো আমার মাথা ঘুরে। তারপর আবার হাটের রোগ আছে, আর বেশি কোনো আমি চেঁচাইতেও পারি না। এই দেখো তোমরা এসেছে, আমার গা হালছে। প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছিলেন? কোন প্রশাসন? পুলিশকে জানিয়েছিলেন? না, পুলিশ আমার জানাই নাই। কেন ভয় পাচ্ছিলেন জানাতে? হ্যাঁ, আমরা পঞ্চায়েতেও জানাননি? পঞ্চায়েতে ছেলে জানবে, আচ্ছা ছেলের বাবা তো সে পাগল হয়ে গেছে। আপনার নাম? আমার নাম পার্বতী রায়। আমাদের অভিযোগ ওইটাই, আমরা গরিব, আমাদের 10 কাঠা 5 কাঠা আমরা করে খাচ্ছি, তা আমাদের ওইটুকুনি মাটি আপনারা নেবে কেন? কারা নিয়েছে এটা? এটা পার্টিতে নিয়েছে। এইদিকে রাস্তা বেরোচ্ছে, যেমন এইটা রাস্তা, এবার আমার জমি, এখান থেকে এটা না নেবে, যা দেবো টাকা না নেবে, তো এইদিকে হয়ে রাস্তা হবে, ওই জমি হয়ে রাস্তা করেছে। তৃণমূল পার্টিরা করেছে? সেটা বলতে পারছি না। তো কারা করলো এটা? এটা তো ওরাই করে হবে, আবার কারা করবে? আমরা তো মেয়ে ছেলে মাঠে যাইনি, আমাদেরকে যা বলে ছেলেরা সে বাড়িতে যে মা এতটুকু টাকা দেবে, যদি না নিই আমরা, তাহলে আমরা আর কিছুই পাবো না। কেউ 30,000, কেউ 50,000, হ্যাঁ, কেউ 5, এইভাবে ধরিয়েছে।
তাই একটা হুমকি দেখানো হয়ে গেল। এবারে ছেলেরা দেখলো আমাদের টাকা পয়সার জোর নেই, আমরা লড়তে পারবো না, যা দিচ্ছে আমরা সেটাই নিয়ে নিই, এই ব্যাপার। আপনাদেরকে হুমকি দিয়েছিল? আগে আগে হুমকি দিয়েছে। আপনাদের কত পরিমাণ জায়গা ছিল, কতটা জায়গা ছিল? ওখানে 10 কাঠা। হ্যাঁ। কত টাকা দিয়েছে আপনাদেরকে? 30 30,000 টাকা 10 কাঠা জায়গা নিয়ে নিয়েছে। নিয়ে নিল। আপনারা দিতে চেয়েছিলেন? না, আমি আবার বলেছিলাম যে দেখুন আমরা টাকা নিব না, আমার 10 কাঠা জমি বোতল, আমাকে 10 কাঠা জমি আপনারা আমাকে কোথাও কিনে দেখো ওখান থেকে, ঠিক আছে আপনি রাস্তা করুন, কিন্তু আমাকে ওর বদলে আমাকে অন্য জায়গায় একটা জমি কিনে দিন, দেয়নি। আপনারা এখন কি চাইছেন? এখন আমরা আর কি করবো, আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, আর কি করবো, করার তো কিছু নেই, হাত থেকে বেরিয়ে গেছে, আর কিছু নেই। আপনার নাম? আমার নাম আরতি রায়। আপনারা কি পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন? সব অনেক কিছুই করেছে, তখন বললো যাই করবি কর তোরা, কিন্তু এইদিকে রাস্তা তোদের জমি হয়ে জায়গা হয়েই রাস্তা হবে, যা দিচ্ছি তোরা নিবি তো নে, আর নিবি না নিবি তো সেটাও। এটা কে বলছিল, এগুলো কে বলছিল? পার্টির লোকই বললাম, এই পার্টি এইখানে যেটা আছে এই খেলাটা, এই পার্টি, সবুজপত্র। এই পার্টিতেই বলেছে। আর তো আমাদের বাইরের পার্টি তো কোনো ঢোকেনি, বাইরে কোনো পার্টি আসেনি। ঠিক আছে। আপনাদের? আমাদের অভিযোগ অনেক কিছুই আছে। ওই জমি খাস খাস বলে সরকার হতে নিয়ে নিয়েছে, তারপরে আমাদের তো ওইসব নানা রকম ঝামেলা লাগিয়ে দিলে, আবার কি করব। কি বলে জায়গাটা নিয়েছে? আপনারা জায়গাটা কি বলে নিয়েছে? সরকার নিয়েছে বলে জানিয়েছে? হ্যাঁ, কিন্তু এটা সরকার নেয়নি তো, এটা তো পাবলিক নিয়েছে। না পাবলিক লাই নেই, সরকারই নিয়েছে। আপনাদেরকে সরকার না, এটা তো সবুজপত্র নিয়েছে। হ্যাঁ, সবুজপত্র। তাহলে সবুজপত্র সরকার নয়? না, তাহলে আপনাদেরকে কি সরকার বলে নিয়েছে? আপনাদেরকে সরকারকে বলে নিয়েছে? হ্যাঁ, কি বলছিল? জোর জবরদস্তি করছিল? জোর জবরদস্তি করছিল। কি বলছিল এসে, কি বলছিল? ওই বলছে মাথা নেবো। মাথা নেবে? হ্যাঁ, কি মাথা নেবে? কার মাথা নেবে? আমার ছেলে একটা আছে। জমি না দিলে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে নাকি? হ্যাঁ, মেরে দেওয়া দিছে। দিয়ে জমি দিয়ে দিলেন? ছেড়ে দিলাম, কি করব, উপায় নাই। কাগজপত্র ছিল আপনাদের কাছে? ছিল, এই কাগজপত্রগুলো দিয়ে দিতে হলো? ঠিক গেল, কি করেছে না করেছে সেই ছেলে পুলে জানে, ছেলেদের কাছেই আছে না কি আছে ভগবান জানে, ছেলেরাই জানে। আপনাদেরকে নিয়ে হুমকি দিচ্ছিল? হ্যাঁ, সেই কারণে দিয়ে দিলেন জমি? হ্যাঁ, ওখানে দেখলাম যে এই যে ছেড়ে না দিলে পরে ঝামালি করবে, কোন দিন এসে রীতের বেলাতে অশান্তি করবে। আপনার নাম? গৌর রায়। আপনারা এখানে কত বছর ধরে আছেন? মোটামুটি আমার বাবার জন্ম দেখেছি, এই আমার খেয়াল থাকছে না তো, অত বলতে পারছি না। মানে অনেক বছর ধরে আছেন? হ্যাঁ, জ্ঞান ভরই আছি।